সবাইকে পিওর হোমিওপ্যাথিক সেন্টার থেকে শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছেন। তো আমি বরাবরের ন্যায় আজকেও একটি ওষুধ নিয়ে আলোচনা করব। সেই ওষুধটি হচ্ছে ক্যালকেরিয়া ফস। হোমিও শাস্ত্রে ক্যালকেরিয়া ফস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আ এই ওষুধটি অনেক কাজের এবং এর মানসিক এবং দৈহিক যদি আমরা মিলিয়ে এই ওষুধটি রোগীকে প্রয়োগ করি তাহলে অনেক সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তো ক্যালকেরিয়া ফসের রুগীরা হচ্ছে দৈহিকভাবে অতিশয় দুর্বল। তারা তরল মল ত্যাগ করে এবং বায়ু হওয়ার সময় গুহ্যদ্বার যেন বায়ু বায়ু নিষ্কমন বা নির্গমনের জন্য পথ ধরে বেশি হয়, মানে শব্দ করে আরকি, হ্যাঁ? বায়ু নির্গমনের সময় শব্দ করে এরা মাঝে মধ্যে দুর্গন্ধ বায়ু নিঃসরণ হয়। ছেলে-মেয়ে এতই দুর্বল থাকে যে যে লোকে যেন বলছে যে এই ছেলেটা বা মেয়েটাকে কুড়িয়ে পেয়েছে, হ্যাঁ? এবং দন্ত গমনের সময় মানে দাঁত গজানোর সময় অ্যা নানা রকমের কষ্ট হয়ে থাকে। তারপরে হচ্ছে এই বাচ্চাগুলা এত দুর্বল এবং মাথার অ্যা মাথার অস্থি খুবই নরম থাকে এবং এরা হ্যাংলা পাতলা ধরনের হয়। সর্বদাই ক্ষুধায় কাতর থাকে। আ কেবলই মনে হয় যে মানে সবসময় মনে হয় যে খাই করি, হ্যাঁ? আর পেটটি ভিতর দিকে ঢুকে পড়ে। অর্থাৎ একেবারে খালি মনে হয়। বিশেষ প্রয়োজনীয় ওষুধ এটি। ইহার ব্যবহারে ছেলেমেয়েরা ক্রমাগত শুকিয়ে যাওয়া ও দুর্বল হওয়ার মতো একটি রোগ থেকে তারা নিস্তার পায়। মাথার উপরে অস্থির যে সন্ধিগুলো আছে সেগুলো কর্মে স্বাভাবিকভাবে মানে জড়ো হয়ে যায় এবং ক্যালকেরিয়া ফসেই এই আ ওষুধগুলিতে সন্ধিগুলো মানে জোড়া লাগাইতে অনেক ভালো রেজাল্ট দেয়। বিশেষ করে ক্যালকেরিয়া ফসের আ শিশুদিগের শিশুদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এটি স্ত্রীলোকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ ক্যালকেরিয়া ফস। যে ক্যালকেরিয়া ফস আসলে স্ত্রীলোকের জন্য ভালো একটি বন্ধু। যৌবন উত্তেজনার সময় ধীরে যেন তার যৌবনটি প্রস্ফুটিত হচ্ছে বা তার কষ্টকর যে ঋতুস্রাব সেটির জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় এবং কারো যদি অর্বুদ বা টিউমার থাকে, টিউমারের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। টিউমারের জন্য চমৎকার একটি কাজ করে। এছাড়াও শিশুদের রিকেট রোগ, তারপর মহিলাদের হচ্ছে জরায়ুর সমস্যায় এই রোগ এই ক্যালকেরিয়া ফস অনেক সুন্দর কাজ করে। প্রায় দেখা যায় যে এই রোগীগুলো কথা বলবার সময় বা গান গাওয়ার সময় খেঁকিরি দিয়ে বা শ্লেমা বা কফ ফেলার চেষ্টা করে। স্বরভঙ্গ এবং শুকনো খকখকে কাশির জন্যই এই ক্যালকেরিয়া ফস মারাত্মক ভালোভাবে কাজ করে। যক্ষ্মা রোগেই এটি অনেক সুন্দর রেজাল্ট দেয়। সামান্য পরিশ্রম অথবা সিঁড়ি দিয়ে উপরে উঠতে যে শ্বাসকষ্ট হয়, এটার আমরা যদি ক্যালকেরিয়া ফস ব্যবহার করে থাকি, লক্ষণ সদৃশ মিলে তাহলে অনেক সুন্দর চমৎকার রেজাল্ট দেয়। তারপরে হচ্ছে পিঠের ব্যথা বা ঠান্ডায় অল্পতে ঠান্ডা লাগে, এই ধরনের আবহাওয়ায় যদি রোগী কাতর থাকে তাহলে আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারি। তারপর ঠান্ডা আবহাওয়ায় অঙ্গ-প্রত্যঙ্গে বাত ব্যথা, চলাফেরায় বাড়ে, বিশ্রামের সময় গরমে কমে, এই ধরনের লক্ষণগুলো মিললেই আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে যাদের বীর্য পাতলা বা অস্থিগুলোতে কনকনানি ব্যথা করে, অস্থি ক্ষয় হয়ে গেছে, আঙ্গুল বা স্তনের বটায় ঘা হয়েছে বা তীর বিদ্ধ করার মতো ব্যথা, এগুলোতে আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারি। দিনের বেলা ও সন্ধ্যায় ঘুম, রাতে বিছানায় শোয়ার পর মাঝরাতে বা তারপর আ ঘুম ভাঙ্গন বা ঘুমহীনতা, এই ধরনের লক্ষণে আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারি। সকালে অত্যন্ত ঘুম, মনে হয় যে ঘুম থেকে উঠারই ইচ্ছে করে না, বিছানা ছেড়ে ইচ্ছে করে না বা নানান ধরনের স্বপ্ন দেখে, শিশুরা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। এই ধরনের সদৃশ আমরা যদি লক্ষণগুলো পেয়ে থাকি, তাহলে আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারি। তো আসলে ক্যালকেরিয়া ফস এমন একটি গুরুত্বপূর্ণ ওষুধ যা আ হোমিও শাস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্যালকেরিয়া ফসের আ আমরা যদি সদৃশ বা
তার লক্ষণগুলো মিলিয়ে যদি ক্যালকেরিয়া ফস ব্যবহার করি, আশা করি অনেক চমৎকার রেজাল্ট আমরা পেয়ে যাব। তো আপনারা অবশ্যই আ এটি সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সাথে আ আ করে আলোচনা করে এই ওষুধটি ব্যবহার করবেন। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আবার কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।